স্যার স্যার ও স্যার দেখেন না স্যার কি সুন্দর সুন্দর গোলাপ ফুল স্যার ম্যাডামরা ফুলগুলা কিনা দেন না স্যার। রিমা তুমি কি ফুল নেবে? নো, এই আমাদের কোনো ফুলের দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। ম্যাডাম কি কইতেছেন আপনি? দেখেন না ম্যাডাম কি সুন্দর সুন্দর ফুল, আপনার যেটা যেটা পছন্দ হয় আপনি সেটা সেটা লন। আর এই যে যে ফুলের মালাটা ম্যাডাম আপনার খোপায় বললে যে লাগবো না। আল্লাহ গো! আরে এই কি করলে এটা তুমি? আজব তো। আমার পাউডার মনে হয় ভেঙে গেছে রে ম্যাডাম। আরে বাবারে, আমার তো মনে হচ্ছে খুব বেশি ব্যথা পেয়েছে। এই কি তোমার কি মাথায় সমস্যা নাকি? এটা কি করলে তুমি? তুমি ধাক্কা মারলে কেন? আরে ফুল নেবে না ভালো মতো বললেই তো হতো। আজব ব্যাপার। এই আমাকে একটা কথা বলো তো, তোমার চোখ কোথায় থাকে? হ্যাঁ, ও যে ওর নোংরা হাত দিয়ে আমাকে টাচ করেছে, এটা কি তোমার চোখে পড়েনি? আমাকে একটা কথা বলো তো, ওর সাহস হয় কি করে একটা বস্তির মেয়ে হয়ে আমাকে টাচ করার? আর ও ভাবলো কি করে ওর ওই নোংরা হাতের নোংরা ফুল আমি কিনবো? এই যে ম্যাডাম এত অহংকার ভালো না ম্যাডাম, অহংকারী মানুষগুলো আল্লাহ একদম পছন্দ করেন না। আপনি এই যে আমার ধাক্কাটা মারছেন আমার পাউডার পুরো ভাঙ্গা গেছে, এখন আমি কেমনে খামু, কেমনে চলবো, ফুল বা কেমনে বেচমু? আপু আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? আরে ভাই আমার মনে হয় পাউডার কাটতে বেলাইতে হইব, আমার পাউডার মনে হয় ভাঙ্গা গেছে, এই পাউ দিয়ে আর কোনো কাম হইব না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। আপনি কাজ করুন, আপনি চলুন আমি আপনাকে হসপিটাল নিয়ে যাই। কি আপনি আমার লয়ে হাসপাতালে যাইবেন? হাসপাতালে কত খরচ হয় আপনি জানেন? আর যা টাকা আছে হাসপাতালে গেলে আমি চলবো কেমনে? আমি কোনো জায়গায় যাব না, আমার পাউডার সত্যি সত্যি কাটতে বেলাইতে হইব গো মা। আপু আমার দেখে মনে হচ্ছে যে আপনার পাটা কাটা লাগবে না, ওটা হয়তো সামান্য ফ্র্যাকচার হয়েছে। আপনি বাসায় চলুন আমার সাথে, ওখানে রেস্ট করলে ঠিক হয়ে যাবে। আপনি আসুন আমার সাথে, আসুন আসুন। নেকামো দেখলো আর বাঁচে না। আরে আল্লাহ রে, আমি উঠতে পারতেছি না তো। ধরো, দাঁড়ায় আছো কেন? আমার আমার ফুলটা আমার পাউডার ভেঙে লাগছে। আল্লাহ গো আল্লাহ। গো মা, কত বড় বাড়ি! এত বড় বাড়ি তো আমি আমার জীবনের জন্মেও চোখের মধ্যে দেখি নাই। কি সুন্দর সোফা! আল্লাহ গো আল্লাহ, কি নরম! আমি তো এই জায়গায় যদি কামের বেড়ি হয়েও যদি কাম করি না তাও আমার জীবনটা সার্থক হয়ে যাইবো। শোনো, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো। আই মিন তোমার পা যতদিন ভালো না হচ্ছে ততদিন তুমি এখানে থেকো। না 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 না, আমি আপনার বাড়িতে থাকতে পারবো না। আমি যদি এখন আপনাকে বাড়িতে থাই তাহলে তো মানুষের সি সি করবো, কেন জানেন? কইব কি আবে তো মাইয়া একবার এসে পইরা আছে, মান সম্মান লয়ে টানাটানি বাড়তে চাইবো। আমি আপনাকে বাড়িতে থাকবো না। আরে বাবা, মানুষে কে কি বললো তা তো দেখার বিষয় আমার না, এই বাড়িটা হচ্ছে আমার। সো মানুষ কি বললো তাহা নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার যতদিন পর্যন্ত না তোমার পা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এখানে থাকবে, ঠিক আছে? চলো। ম্যাডাম সকাল হয়ে গেছে তো, আপনারা উঠেন, নাস্তা বানাইছি। ওয়াও, আজকে দেখি তুমি নাস্তাও। বস্তির মেয়ে ফকিন্নির বাচ্চা, ফকিন্নির সামান্য একটা ফুললি, তোর সাহস হলো কি করে আমার এত দামি শাড়িটা পরে নষ্ট করার? তুই জানিস এই শাড়িটার দাম কত? দিলে তো তুই আমার শাড়িটাকে নষ্ট করে, আমার শাড়িটাকে নোংরা করে। এই তুই আমার শাড়ি খোল, বলে দিলাম। জি ম্যাডাম,
আমি অহনি যায় খুলে দিতেছি। আরে ও শাড়ি কেন খুলবে? এই না না, তোমার শাড়ি খোলার কোনো দরকার নেই, শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে, তুমি শাড়িটা পরে থেকো। কি খুলতে হবে না মানে? বললেই হলো। ওর মতো একটা ফকিন্নি আমার শাড়ি পরবে কেন? কেন পরলে কি সমস্যা? মানে আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারছি না, ও যদি তোমার শাড়িটা পরে তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ সমস্যা, আমার শাড়ি খুললে সমস্যা। কেন পরবো আমার শাড়ি? হ্যাঁ কেন পরবে? এই ফুললির বাচ্চা, ফুললি, সামান্য একটা ফুললি হয়তো সাহস হলো কি করে আমার শাড়ি পরার? খোল খোল আমার শাড়ি খোল। ম্যাডাম সাথী, তুমি কিন্তু তোমার অতীত ভুলে যেও না। অতীতে তুমি কি ছিলে সেটা একবার মনে করে দেখো। তুমি আমার গার্মেন্টসের সাধারণ একজন কর্মচারী ছিলে, ব্ল্যাকমেল করে তুমি আমাকে বিয়ে করেছো। তা না হলে না তোমার মতো ফকিন্নিকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। মানুষ মানুষ এত ছোট হয় কিভাবে আমি বুঝতে পারি না। জন, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? ঠিক আছে, আমি আজকে তোমার এই সংসার ছেড়ে চলে যাব। তুমি এখন এই মুহূর্তে বের হয়ে যাও, তোমার মতো ছোট লোককে আমার আর একটা সেকেন্ডের জন্য দরকার নেই। যাচ্ছি, এখনই যাচ্ছি। তোমার এই সুন্দর ঘর ছেড়ে আমি এখনই চলে যাচ্ছি। আরে ভালো কথা, তোমার ব্যাংকে যে আমার নামে 10 কোটি টাকা আছে, আমি একটা টাকাও আমি তোমাকে দেবো। এই 10 কোটি টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কানাডা যাব। কি প্রেমিক? তোমার মতো ছেলের সাথে সংসার করলে লাইফটাকে এনজয় করতে পারবো না, আর ওখানে ওর সাথে চলে গেলে আমার লাইফটাকে আমি সুন্দর করে কাটাতে পারবো, খুব এনজয় করতে পারবো। বুঝতে পেরেছো? আর একটা কথা, এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি নিজেদের জীবনটা সুন্দর করে না কাটাতে পারি, যদি এনজয় না করতে পারি? আরে এরকম কোটি কোটি টাকার মালিক আমি, সামান্য 10 কোটি টাকা যদি আমার চলেও যায় না, তাতে আমার কোনো কিছু যায় আসবে না। তুমি তোমার 10 কোটি টাকা নিয়ে এখান থেকে যাও যাও। ওকে ফাইন, তুমি থাকো তোমার এই বস্তির মেয়েকে নিয়ে, পারলে ওকে বিয়ে করে নাও। অবশ্যই করব, 1000 বার করব। দেখো ওই মেয়েটাকে দেখে শেখো, ও আসার পরে আমাদের ঘরটা কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে, সকালবেলা নাস্তাটাও ডাইনিংয়ে সাজিয়ে রেখেছে। কিন্তু তুমি একটা বার ভেবে দেখো তো, বিয়ের পর থেকে এখন পর্যন্ত একদিন তুমি আমাকে ব্রেকফাস্ট দিয়েছো? কয়দিন? হ্যাঁ কয়দিন তুমি এই সংসারটাকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছো? আরে তোমার লাইফটাই তো চলে মদ, পার্টি আর গাঁজা নিয়ে আর মাস্তি, এছাড়া কি তুমি কিছু বোঝো? আচ্ছা, এই দুনিয়াটা কয়দিনের? হ্যাঁ কয়দিনের? সামান্য কয়েকদিনের। আরে কয়েকদিন যদি এনজয় না করতে পারি তাহলে এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমি তো তোমার মতো বোকা না, বুঝতে পেরেছো? তুমি থাকো তোমার এই বাড়িঘর নিয়ে, আমি চললাম। সাবধানে থাকেন, আসি। এই যে শুনছেন, এই ফুলালি মেয়ে, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমার ঘরের লক্ষ্মী বউ হবেন? হ হ, আমি আপনারে বিয়ে করব, কিন্তু আমার এখন কথা কোন তো, আপনি বিয়ের পরে আপনার প্রয়োজন মিটটা গেলে আপনি আমার সুইরা ফালাই দিবেন না তো? আরে না না, এসব আপনি কি বলছেন? দেখুন, আপনাকে অলরেডি আমি ভালোবেসে ফেলেছি, আর তাছাড়া আপনার মতো একজন বউ ম্যাটেরিয়াল মেয়েকে কেউ কি কখনো ছুঁড়ে ফেলে দিতে পারে বলুন? তাছাড়া আপনি হচ্ছেন 100 কোটিতে একজন, আপনার কোনো তুলনা হয় না। এখন বলুন, বিয়ে কি করবেন আমাকে? হ, অবশ্যই বিয়ে করব।